হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি আম হাঁটতে বেরোইছি। তো আমি প্রতিদিনই হাঁটতে বেরোই মোটামুটি। তো বাড়ি থেকে মোটামুটি হেঁটে যাইতে 23 মিনিট সময় লাগছে আরকি। পাক্কা 23 মিনিট। তো 23 মিনিট হেঁটে আমি গোরস্থানের দিকে যাচ্ছি। পাবনা বালিয়াহালের যে গোরস্থান আছে, ওই গোরস্থানে যাচ্ছি। পাবনায় ২টা সদর গোরস্থান, তার মধ্যে বালিয়াহালত একটা আর আরিফপুর গোরস্থান একটা, এই ২টা। তো আমি যেহেতু আমার আম্মুরে তো মানে কবরস্থ করা হয়েছে বালিয়াহালত, যার জন্য আমি আজকে চিন্তা করছি আমার আম্মু সামনের মাসে এই মাসেরই ২৭ তারিখে আমি ৪ বছর হবে আর কি। তো আমি এখানে আসছি, দিন কবর জিয়ারত করলাম, করার পরে এখন দেখতেছি বাবা ছেলে এসে কার যেন কবর, এখন তার দাদার বা যাই হোক পরিষ্কার করতেছে, পরিচর্যা করতেছে। দেখে আমার খুব লাগলো যে আমার আম্মুর কবরটা কেমন আছে, কিভাবে আছে আমি দেখতে পাচ্ছি না, যেহেতু মেয়ে মানুষের ভিতরে প্রবেশ নিষেধ। মেয়ে মানুষ শুধু বাইরে থেকে যে দোয়া করতে পারে, ভিতরে যাইতে পারে না। তো তো দোয়া করে চলে আসতেছি। এটা আমাদের এখানে মডেল মাদ্রাসা। তো আমার খুব খারাপ লাগলো যে আমি যে দেখতে পারলাম না। তো কেউ দেখবে কি দেখবে না, আমার ভাই তো এটাও ভুলে গেছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী কবে। যাই হোক, মাত্র ৪ বছরেই ভুলে গেছে, কি বলার। তো দেখে মন খারাপ করে আর তো কোনো লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। তো চলে আসতেছিলাম, আসতে আসতে আবার এখানে কিছু সবজি দেখতেছিলাম, পেঁয়াজ দেখলাম যে আমরা এখনো লাগাই নাই, আর এদিকে পেঁয়াজ হয়ে গেছে। আর এখানে আবার একটা পুকুর পাড়ে আসছি, এটা লাজনে গাছ, গাছে পাতা নাই কিন্তু কত লাজনে ধরে আছে। তো আমি এখানে ভিডিও বানাইতেছিলাম, একজন মানুষ দেখছে, দেখার পরে আমার বলতেছে তুমি পুকুরের এখানে আসছো কেন। আমি বলতেছি কেন, কি হয়েছে। পরে আমার আব্বু আবার দেখছে আমার আম্মাকে ওই মানুষের সাথে কথা বলতে। তো এখন বলতেছে এই পুকুরে নাকি কোনো সমস্যা আছে আর কি, অলৌকিক কোনো সমস্যা আছে, যার জন্য ওইখানে কেউ যায় না। তা আমি কেন গেছি তাই বলতেছে। পরে চলে আসতেছি। তো গ্রামের সাইডে, তো একটু গ্রামের ভিতর দিয়ে যাইতে হয়। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল যে পরীক্ষা শেষে যখন আমরা ছোট ছোট ছিলাম, নানা বাড়ি যাইতাম। নানা বেঁচে ছিল, নানি, আমি তো স্কুলে মাত্র 1-এ ভর্তি হয়েছি কি হই নাই, এই টাইমে মারা গেছে আমার নানি। তো এখানে আমরা যাইতাম গ্রামে, যে এই ধান কেটে নেওয়ার পর যে ইয়াগুলা বাসে না, খড় গুঁড়াগুলা থাকে, ওগুলাকে আবার বলে আমাদের এখানে আমার নানির এলাকার সবাই লারা বলতো। ওগুলা কেটে আবার ওই যে শীতের দিনে রোদ পোহানোর আগুন পোহানোর জন্য আগুন জ্বালায় তাপানো হতো। তো ওগুলো মনে পড়ে গেল, মনে করতে করতে ভাবতে ভাবতে আসতেছি। আব্বু কিছু কিনে দিল, মুরগি কিনে দিল, নিয়ে আসলাম। নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি। তো আমার তো গোরস্থানে গিয়ে কান্না পেয়ে গেছিল। যাই হোক, তো বাসার এখানে এসে দেখি যে সকালে যে আজকে যেহেতু জালসা সব চলে আসছে, কয়েকটা মাত্র দোকান তাও আসছে, রাতেই আসছে, যাওয়ার সময় দেখে গেছি, তো একটু ভিডিও করলাম। দেন আমি একটু রান্না বান্না করব। আমার আব্বু পোলাও খায় না, তো আমার একটু খাই না সেরকম, তারপরেও খুব ইচ্ছা করছে যে বিরিয়ানি খাবো। একা একা তো খাইতে পারবো না, তো ভাবলাম যে আমি আমার দাদা বিরিয়ানি খাবো আর বাবার জন্য সাদা ভাত রান্না করব। তো রীতিমতো এই যে বিরিয়ানির জন্য মশলা করতেছি, মশলাটা যাই হোক রেসিপিটা দিইনি, শর্টকাট রেসিপিতে আমি রান্না করছি। তো মাংসগুলা কষাই নিচ্ছি। আর আমি যেহেতু ঝাল ঝাল পছন্দ, এই জন্য আমি কাঁচামরিচ চিড়ে দিছি, কেটে দিছি। দিয়ে এক চুলাতে চাউল ভাজতেছি, আর এক চুলাতে মুরগির মাংসটা আর আলুটা কষানোর জন্য দিছি। দেন কষানো হয়ে গেছে, একসাথে মিলাই এখন পানি দিয়ে দেবো, গরম পানি করে রাখছিলাম আগে থেকে, ওটা করে দেবো। এখন বাবার জন্য আবার কি করবো, আমার বাবা ওই যে গলা গিলা এগুলো পছন্দ করে, তো ওগুলা রেখে দিয়েছিলাম, চামড়া এগুলা তার খুব পছন্দ, ওগুলা দিয়ে আর একটু মাংস দিয়ে দেন আব্বুর জন্য ঝাল ঝাল করে একটু তরকারি রান্না করলাম আর কি। তরকারি রান্না করার শেষে আমি একটু বসে আছি,
ফোনটাই দেখতেছিলাম। তো রান্নায় যে শেষ দিন, তারপরে আমি আমার ভাগ্নিকে নিয়ে বলতেছি চল দেখে আসে মেলায় কি কি আসছে। ওকে নিয়ে আসে এখানে, বলতেছি এই দেখ এগুলো আসছে, তোকে এগুলার মধ্যে ছেড়ে দিব। তাই বলতেছি রে ভিডিও করতেছি। হ্যাঁ, ও তো মানে জাল সাইজে এগুলা আসে, মানে আগে কল্পনা মানে পারি নাই। আর যখন আমরা ছোট ছিলাম তখন মানুষ টাকা জমাইতো যে জালসা যেদিন হবে ওই দিন দান করবে। আর এখন মানুষ টাকা জমায় যে জালসা হলে কি কি খাবার খাবে, কি কি কেনাকাটা করবে। আমি এটা দুপুরবেলা 12টার সময়, 12টার একটু আগে, যাই হোক আমি ভিডিও করতে গিয়েছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি, যখন মানুষ বেশি হয়ে যাবে আমি তো ভিডিও করতে পারবো না। আর আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগে, আমি যাই না। হ্যাঁ, এত মানুষের মধ্যে রাত্রেবেলা আর যাবো না। যদিও যাই তাহলে বাবা বা কাকার সাথেও যাব না। ওদের হাতে ফোনটা দিয়ে দিব ভিডিও করে নিয়ে আসার জন্য, যে ভিডিও করে নিয়ে এসে দিবে। আমি ভাবে যাই না, এগুলো আমার কেমন যেন লাগে, শরম লাগে এগুলা। আর মানুষ থাকে অনেক, তো যাই হোক। তো এখানে ঘুরতেছিলাম, দেখতেছিলাম যে কসমেটিক্সের দোকান দিচ্ছে এখনো, মানে দোকান দেওয়া শেষ হয় নাই। এত দোকান, আমি কি বলবো, মানে গতবারও এত দোকান হয় নাই, এবার যত দোকান হয়েছে। আর তো ওই যে বাচ্চাদের খেলার জন্য ট্রেন, তারপরে জাম্পিং স্টেজ, এগুলো সব আসছে। যাই হোক, ওটাকে কি বলে জানি না আমি আসলে, আমার তো ওইটাই মনে হয়েছে, ওইটাই বলছি আসছে। তো আসার পরে তো আমি আমার ভাগ্নিকে বলতেছিলাম সব দোকান ভালো করে দেখে রাখ, এই দোকানটা কেমন বন্ধ করে রাখছে এখনো, মানে দুপুর পরে সবাই খুলবে। তারপরে বলতেছিলাম যে দেখে রাখ, এই যে এখানে আবার কিছু খেলনা দেখতে পাইছি। তোরে বলতেছিলাম খেলনাগুলা দেখে রাখ, তোর চারটা দাদা, হ্যাঁ চারটা দাদার সাথে আসবি, 4বারে আসে 4টা খেলনা কিনে নিয়ে যাবি। এই কথা বলতেছি, ও তো কথাই বলতে পারে না, তারপরে ওরে ওই কথা বলতেছিলাম আর দেখাইতেছিলাম। তো এটার দাম করলাম, দাম বলতেছে 120 টাকা। তো আমি বলছি কম হবে না, তো বলতেছে 100 টাকা। তো ভাবলাম যে এখন তো টাকা নিয়ে আসি নাই, পরে যদিও মাঠের সাথে আমার বাড়ি, তাও তো অপরিচিত না, ওনারা তো কোথা থেকে না কোথা থেকে আসছে। তো পরে আবার যাবো ইনশাল্লাহ, যে ওকে এনে দিব, দিন থাকতেই যাব, রাত্রে যাব না, রাত্রে অনেক মানুষ হবে। আবার এই কসমেটিক্সের দোকানই বেশি হয়েছে আমি দেখলাম, যা আর কি। তো মানে এটা কি আর বলা। তো এগুলা দেখে আমি আবার ঘুরে ঘুরে বাসায় চলে আসতেছিলাম। জুসের দোকান দিছে, কত কিছুর দোকান যে দিছে। এখানে যে লাইটের সেট আপ টেট আপ করতেছে, রাত্রে তো লাইট লাগবে, তাই এখানে একটা ফুচকার দোকান বসছে, একটা না অনেকগুলোই ফুচকার দোকান বসছে। যদিও আমার ফুচকা পছন্দ না, তাও আজকে নিয়ত আছে যে ফুচকা খাবো, ঠিক আছে। তারপরে এখানে এখানে আবার ওই যে বাচ্চা কাচ্চারা দেখতেছিলাম, আমি আমার ভাগ্নিকে খেলনা টেলনা দেখাইলাম। তারপর বাসায় চলে আসছি, বাসায় চলে এসে এই যে ভিডিওটা এডিট করলাম, এডিট করে এখন বলতেছি যে জহরের পরে তো আর ভয়েস দিতে পারবো না, তো দিয়ে দিচ্ছি। এখানে আবার বলতেছি তুমি এটা কি বানাচ্ছ এই বাচ্চাকে, বলতেছি, তো বলতেছে জুস। আমি বলতেছি এই কালার হইলো কেন, রং দিচ্ছ? তো বলতেছে না ওই যে গোলাপ জল দিয়ে বানাইছি, তাই এরকম হয়েছে। তা আমি বললাম যে গোলাপ জল আবার এমন কালার হয় নাকি? যাই হোক, বললাম ট্যাঙ্ক দিয়ে বানাইছো? তো বলতেছে যে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে বানাইছি। তো যাই হোক, রং যে দিছে এটা বোঝা যাচ্ছে। তো ওখানে দুই পাশে দুইটা জিলাপির দোকান হয়েছে। তো আমি আবার এখনো বানানো শুরু হয় না, আমি জিজ্ঞাসা করলাম যে জিলাপি কত করে কেজি। এদিকেও দোকান বসবে, এখনো বসা শুরু হয়নি। তো এখানে ঝালমুড়িওয়ালাও চলে আসছে, দেখতে পাচ্ছি। মাঠটা পরিষ্কার ছিল, কালকে যে কি অবস্থা হবে। যাই হোক, আজকে 22 তারিখ, আজকে এরকম একটা জালসা হতে যাচ্ছে, যেহেতু আমাদের বাসার দুইটা মসজিদের মাঝখানে একটা জামিয়া হোসাইনিয়া আর একটা বাইতুল মামুর, হ্যাঁ জামে মসজিদ। তো দুইটাই 2 সপ্তাহে, আজকে 22 তারিখে একটা, 29 তারিখে আরেকটা আছে জালসা, সেম জায়গায় আবার এরকম দোকানপাট হবে। তো দুইটা পর পর দিয়ে দিছে। যাই হোক, তো আমরা বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসি একটা মজার কাহিনী হয়েছে দেখেন। আমার আব্বু মাথায় করে না, মানে বেগুনের চারা আর মরিচের চারা কিনে নিয়ে আসছে, নিয়ে এসে আমার বলতেছে নামাও নামাও, তা এটা বলতেছে। তা আমি আবার বলতেছি যে দেখি,
না পাই ভিডিও করি, তাই বলে হাসাহাসি করতেছি আর ভিডিও করতেছি। আচ্ছা, আজকের মতো ভিডিও এখানেই থাক। দেন এই চারাগুলা লাগাবো, নেক্সট ভিডিও পরবর্তীতে দেখতে পাবেন। এখানেই, আল্লাহ হাফেজ। আর ভিডিও দেখে আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, যাতে আমার মনে থাকে যে কারা শুরু থেকে ছিল।